ও আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও আমার মায়েরা বোনেরা, তাহলে ইবাদত এবং উপাসনা করতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত একত্ববাদ আমাদের অন্তরে লাগার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জন্য একটা উপঢৌকন দিয়েছেন, হুদাল্লিন নাস বলে দিয়েছেন। এমন একটা কিতাব আমাদের জন্য তিনি দান করেছেন, যে কিতাবটার নাম হলো আল কুরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কোন বান্দা যদি, কোন বান্দি যদি আল্লাহ পাকের নেয়ামতি কালাম, উজমা কালাম, শিফা কালামটাকে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাতে, ওই বান্দার কোন রকম দুঃখ হবে না, কোন রকম তিনি বিপদে পড়বে না। আল্লাহ পাকের ওই বান্দা বান্দিগুলো নাজাত পেয়ে যাবে, পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাবে? নাজাত পেয়ে যাবে, পেয়ে যাবে। ও সোনার মানিকেরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কোরআনটাকে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তোদের যে গাইড বুকটা দিয়ে দিয়েছি, ওই গাইড বুকের মধ্যে 6666টা আয়াত দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা আয়াত? 6666 আয়াত। আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, ও বান্দা বান্দি, যাতে করে তোরা বাঁচতে পারিস, যাতে তোরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারিস, যাতে তোরা ভালো রাস্তায় চলতে পারিস, যাতে তোরা সুদ ঘুষ থেকে বাঁচতে পারিস, সেই জন্য আমি আল্লাহ তোদের জন্য গাইড বুক দিয়ে দিয়েছি। গাইড বুকটাকে ফলো কর, তোরা দেখবি নাজাত পেয়ে যাবি। কিন্তু হায় আফসোস, দুনিয়ার মানুষেরা একটুখানি ভালো করে দেখেন, ওই গাইড বুকের মধ্যে আল্লাহ এমন কিছু দেন নেই যে আমাদের বিধানের মধ্যে নাই। সব কিছু আল্লাহ ওই গাইড বুকের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীগুলোকে কত ভালোবাসেন, কত মহব্বত করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইড বুক দিয়ে বললেন, ও বান্দা বান্দি, দুনিয়ার কোন মানুষ এই ভুলটাকে, এই কোরআনুল কারীম আমি যে তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি, এই কোরআনটাকে কেউ কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণভাবে আমরা কোন বই যদি কোন প্রকাশক বাহির করে, ওখানে লিখে দেয় বিশেষ দ্রষ্টব্য, যদি ছাপাতে কোনো ভুল হয় আমাদের জানাবেন, অনুগ্রহ করে আমরা পরবর্তীকালে সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক এমন একটা গাইড বই দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, ওখানে পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোন রকম সন্দেহ নাই। কেউ যদি ভুল ধরতে চেষ্টা করে, এমনি ভাবে আর রাশিয়ার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা, তারা যতই পরিমাণ তারা কোরআনটাকে রিসার্চ করেছে ভুল ধরার জন্য, বারে বারে কোরআনটাকে ভুল ধরার চেষ্টা করেছেন, কিন্তু তারা বারে বারে কোরআনের কাছে হার মেনে সত্য স্বীকার করে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দান করেছেন, বান্দা এই কোরআনটাকে ফলো কর, কোরআনটাকে ফলো করে তোদের নীতিমালা করে পাল্টে নে, আমি আল্লাহ তোকে জান্নাত দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কটা মানুষ কোরআনের মতো ফলো করে চলছি? ঠিক বলছি তো বাবু? ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, একটুখানি ভালো করে দেখেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ও বান্দা, ও বান্দিরে, আমি আল্লাহ তোকে নির্দিষ্ট সময় তোকে কয় মওতের শয্যায় তোকে ফেলে দেব, তোকে চলে আসতে হবে। কোরআনের আয়াত আছে না নাই? আছে তো, আমরা সকলে জানি, কিন্তু আমরা জানি না। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুরজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিন করি, দিনকে রাত বানাই। বানাই না বানাই না? জোরে বলে বানাই তো। তাহলে আল্লাহ পাকের সাধ্য আছে না নাই? জোরে বলে। ও
আমার আব্বাজান ভাইজানেরা, পূর্বের যুগে যত নবী রাসূল এসেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন না করেননি? আহসানুল কসাসি বিমা আওহাইনা ইলাইক, আল্লাহ বললেন বান্দা পূর্বে যত নবী রাসূল এসেছিল, তাদের যত উম্মত উম্মতানি এসেছিল, তাদের সে কিসাসগুলো, তারা কেমন ভাবে তারা বদমাইশ করত, কি ভালো মানুষ ছিল, সব কিছু আমি আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি, যাতে করে আমার নবীর উম্মত উম্মতানি তারা দেখে শিক্ষা লাভ করে জীবনটাকে গড়ন করতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, নিশ্চয় আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শুনে অন্যান্য নবীদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বর্ণনা দিয়েছেন, নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বর্ণনা দিয়েছেন, নবী জাকারিয়ার নাম বর্ণনা দিয়েছেন। এমনি ভাবে সবচাইতে কম সংখ্যায় আমাদের নবী, আমাদের মাহবুব জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি বর্ণনা দিয়েছেন 4 জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জায়গা আমার নবী পাককে, আমার নবীর কত সম্মান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। দেখেন সবচেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর নাম সবচেয়ে বেশি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওই নবী অন্য কেউ নয়, ওই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মূসা কালিমুল্লাহর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন 135 জায়গা আল্লাহ ডেকেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবীর নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। সবচেয়ে বেশি কোন নবীর নাম দিয়েছেন? হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো এই নবী উযাইর বলে একজন নবী ছিলেন, বুঝতে পারছেন? নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বললেন, একটুখানি ভালো করে দেখেন যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিতে পারেন না, পারেন না? আমরা মানি তো, জি বাবু। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মৃত্যু দিচ্ছেন, আবার মৃত্যু মানুষকে আল্লাহ জিন্দা বানাচ্ছেন। অনেক মানুষ আমরা মানতে চাই না যে প্রাকৃতিক, ও হচ্ছে হবে, এরকম আমরা মনে করি। কিন্তু দেখেন আজ এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করে যে পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড় যে সূর্যটা আছে আমাদের মাথার উপরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা আজ প্রমাণ দিচ্ছে সূর্যের চাইতে ছোট ছোট আকাশে তারকাগুলো আছে, নক্ষত্রগুলো আছে। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করতে চায় যে এর থেকে কি বড় বড় হতে পারে। তারা পরীক্ষা শুরু করে দিল, তারা বিজ্ঞানীর পদ্ধতিতে পরীক্ষা করে দেখতে পেল না না, সূর্যের চাইতে কোটি কোটি গুণ ওই তারকা গুণ বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারেন না, পারেন না? জোরে বলে। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে মারতেও পারি, আবার ছেড়েও দিতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, এটা হলো আমার হাতের খেলা। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে কম সংখ্যা একবার বর্ণনা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উযাইর নবীর ঘটনা আপনাদের কাছে একটু তুলে ধরছি, একটু হয়তো এসে পড়বে। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এ কেমন ভাবে হতে পারে? আপনি, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, শুনেছি আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা বানান। একটুখানি আমাকে বলতে হবে, দেখাতে হবে কিভাবে আপনি এই কাজটা করেন। সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহর কথা হতো না, হতো না বাবা? হতো তো। সব নবীরা সব কিছু করার আগে আল্লাহর কাছে পরামর্শ নিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরও সব চাইতে আমাদের মুরব্বীদের পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই গো? জি, এখন আর মুরব্বি টুবি আমাদের আর মানি বলে মনে হয়। বাপ মা যদি একটু বয়স্ক হয়ে যায়, আমরা কি বলি? ও বাদ দান তো, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি এসব বুঝবে না।
তুমি বুড়ো হয়ে গেছো, তুমি বুঝবে না। কিন্তু দেখেন তো দেখি, আমার আল্লাহ তিনি আরহামুর রহিমিন, যদি বলেন কোন হয়ে যাবে ততীয়পর মধ্যে আমার আল্লাহ কিন্তু ফেরেশতাদের পরামর্শ চেয়েছেন। ও ফেরেশতারা, আমি মানব তৈরি করতে চাই, তোমাদের পরামর্শ কি? তাহলে মুরব্বীদের একটা বুদ্ধি নিলে ইয়ং ছেলেদের ভালো মানে দরকার লাগবে না বাবু? সত্যিকারের কথা। আল্লাহ রব্বুল আলামিন নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ শুনেছি আপনি মুর্দাকে জিন্দা করেন, জিন্দাকে মুর্দা বানান, তবে আমি উজাইর আমার একটু সন্দেহ যেন হচ্ছে, একটুখানি দেখতে যাই কেমন ভাবে আপনি বানান। একটা নবী একটা আশা থাকে না? যেমন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখা করতে চাই, আল্লাহ আপনি একটু দিদার দেন। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এমন আল্লাহকে বললেন, আল্লাহ একবার যদি আপনি একটুখানি বলতেন, দেখাতেন, মনের স্বাদটা আমি মিটে নিতাম, একটুখানি কি বলবেন কেমন ভাবে আপনি মুর্দাকে জিন্দা করান, জিন্দাকে মুর্দা বানান, একটুখানি দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী উজাইর চলে যাও ওই পাহাড়ের পদদেশে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহ তোমার নিদর্শন দেখাবো। তাহলে আমরা নিরিবিলি স্থান পছন্দ করি না? নিরিবিলি জায়গা আমাদের পছন্দ লাগে, সেখানে গেলে কোন রকম মানুষ বিপদ ঘটবে না ইত্যাদি আমরা মনে মনে ভাবি। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও ওই পাহাড়ের পদদেশে যাও, ওখানে গিয়ে দেখো আমি আল্লাহ তোমাকে সব কিছু দেখিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ওই সময় নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পুটলি নিলেন, পুটলির মধ্যে কিছু রুটি হালুয়া নিলেন। এমনি ভাবে আগেকার সময়, এখনকার সময় অনেক মানুষ পান্তা বেঁধে নিয়ে যায়, মাঠে খাবার বেঁধে নিয়ে যায় পুটলি করে। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের একটা গাধা নিলেন, এমনি ভাবে হিমাল নিলেন, গাধা নিলেন, পুটলিটা হাতে করে নিয়ে সওয়ার হয়ে 3 ঘন্টার পথ অতিক্রম করার পরে ওই যে পাহাড়ের পদদেশে এসে পৌঁছে গেল। শরীরটা ক্লান্ত হয়ে গেল, ঘন জঙ্গলের মধ্যে তিনি গাধাটা একটা গাছের গায়ে বেঁধে রেখে সঙ্গে সঙ্গে একটুখানি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করতে লাগলেন। কি করছেন? বিশ্রাম করছেন। আমরা অনেক সময় সফর করলে কি হয়, গা মাথা সব হয়ে যায়, তো তিনি কি করলেন, গাধাটা বেঁধে তিনি একটুখানি গাছে হেলান দিয়েছেন। ও সোনার মানিক একটুখানি ফলো করেন, নবী উজাইর সালাতু ওয়াস সালাম তিনি যখন এমনি ভাবে ঘোড়াটা গাধাটা বেঁধে রেখে ঘন্টা 3 মতো ঘুমিয়েছেন। ক ঘন্টা? 3 ঘন্টা মতন ঘুমানোর পরে দেখতে পাওয়া গেল তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তো আমি উজাইর আমাকে কেমন ভাবে মুর্দা জিন্দা করেন, জিন্দাকে মুর্দা বানান আমাকে দেখাবেন বললেন, দেখালেন না। আল্লাহ বললেন, ও নবী উজাইর আমি তো তোমাকে দেখিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু বলছেন, কিভাবে দেখালেন? আমি তো ঘুম থেকে উঠলাম। ও নবী উজাইর আমি আল্লাহ পাক তোমার নিদর্শন তুমি পেয়ে যাবে, একটুখানি দেখো। তুমি যে মানে গাধার উপরে সওয়ার হয়েছিলে, ওই গাধাটা খুঁজে দেখো, গাধাটা খোঁজো। উজাইর সালাতু ওয়াস সালাম তিনি গাধাটা খুঁজতে লাগলেন, এদিক সেদিক কোথায় গাধা পেলেন না। আল্লাহকে বললাম, আমি তো গাধাটা এই গাছের গায়েতে বেঁধে রেখেছিলাম। আল্লাহ কেমন হলো? আমি তো মাত্র 3 ঘন্টা ঘুমালাম। ক ঘন্টা? 3 ঘন্টা ঘুমালাম। আল্লাহ আমি তো গাধা পাচ্ছি না। আল্লাহ এই রহস্যটা বলেন না। আল্লাহ ও নবী উজাইর খোদার কসম আমি আল্লাহ
তোমাকে যে নিদর্শন দেখাতে যাচ্ছি তুমি বলতে পারো যে মুর্দা থেকে কেমন ভাবে জিন্দা করতে পারো। উজাইর, আমি আল্লাহ পাক আমার কারিশমাতে তোমাকে 3 ঘন্টার বদলে তুমি যে ঘুমিয়েছিলে, আমি আল্লাহ তোমার ওই 3 ঘন্টার জায়গায় আমি আল্লাহ 100 ঘন্টা মানে 100 দিন তোমাকে ঘুম পড়িয়ে রেখেছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ক ঘন্টা বুঝতে পারছেন না? 100 বছর, 100 বছর তোমাকে ঘুম পড়িয়ে রেখেছিলাম। তা আল্লাহ পারেন না? পারেন না? জোরে বলে জি। নাসার বিজ্ঞানীরা প্রমাণ দেয় আমাদের নবী, আমাদের আকা, আমাদের মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচাইতে যে আল্লাহ পাকের বান্দা যারা সবচেয়ে অল্প সময়ের জন্য জান্নাতে যাবে, আসামি খাটার পরে যারা সবচেয়ে লাস্টে জান্নাতে যাবে, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য একটা এই পৃথিবীর মতো, পৃথিবীর 7 তবকিস্তানের মতো জান্নাত তার আমলনামা দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটুখানি দেখি, নাসার বিজ্ঞানী প্রমাণ করে যে পৃথিবীর চাইতে 100 কোটি গুণ বড় কি সূর্য, আর সূর্যর চাইতে ওই ছোট ছোট নক্ষত্রগুলো, আকাশের তারকাগুলো কোটি কোটি গুণ বড়। তাহলে আল্লাহ যদি মনে করেন বান্দাকে একটা ছোট্ট তারার মতো একটা জায়গা দেবো, কি পৃথিবীর মতো একটা জায়গা দেবো, কি ভাবছেন আল্লাহ দিতে পারেন না? পারেন না জি। ও সোনার মানিকেরা, ও আমার আব্বাজানেরা, একটুখানি মনোযোগ দেন। আল্লাহ পাক ওই সময় নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী উজাইর, তোমার তো বিশ্বাস হয় না, তোমার গাধাটা খুঁজে বাহির করো। আল্লাহ এই জায়গা তো গাধাটা বাঁধা ছিল, আল্লাহ পাচ্ছি না তো। ও নবী উজাইর, আমি আল্লাহ পাক তোমার গাধাটা, তোমার গাধার খুব জোর বয়স হলে গাধা বাঁচে 30 থেকে 36 বছর, 37 বছর, এর বেশি গাধার বাঁচে না। ও নবী উজাইর, তোমার গাধাটা তো ওই গাছে বাঁধা ছিল, গাধার বয়স অতিক্রম হয়ে গেল, গাধাটা ইন্তেকাল, মরে গেল, গাধার হাড় হাড্ডি সব পোকামাকড় মাটিতে খেয়ে ফেলেছে। উজাইর, ওই এমনি ভাবে 100 বছরের মধ্যে আমি আল্লাহ কত তুফান দিয়েছি, কত এমনি ভাবে এমনি হাওয়া গিয়ে হাড় হাড্ডি গুলো সকল কিছু মাটিতে নিচে চাপা পড়ে গিয়েছে। ও উজাইর, যদি তুমি চাও বাড়ি দিতে যাও, তবে তোমার প্রথম নম্বর কাজ হলো ওই মানে গাধার হাড় হাড্ডি গুলো ওখান থেকে বাহির করো। আল্লাহ, এ কি রকম হলো? আমি কিছু বুঝতে পারলাম না, কেমন তোমার বিচার? আল্লাহ বললেন, দেরি করো না, সূর্য অস্ত যেতে যায়, তুমি বাড়িতে যাবে। উজাই, তাড়াতাড়ি করো। নবী উজাইর সালাতু ওয়াস সালাম তিনি গাধাটা এমনি ভাবে গাধার হাড় হাড্ডি গুলো সেখান থেকে বাইর করলেন, খুঁজে 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 বাইর করলেন। আল্লাহ বলেন, উজাইর বলো, গাধাটা হুকুম লাগাও। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আইয়ুহাল হিমার কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ও আল্লাহর সৃষ্টিজীবী গাধা, আল্লাহর রাহেতে তুমি জিন্দা হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে গাধা এমনি ভাবে মাটি থেকে নিজ হাতে তিনি দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ পাক ওই সমুদায়ের সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, উজাইর, এই গাধা কি তোমার? আল্লাহ, হ্যাঁ, এই গাধা তো আমার। বুঝতে পেরেছো তো? আমি আল্লাহ পারি না এমন কিছু নাই। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছে তো, আল্লাহ একটু মুহাব্বতের সাথে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা।
আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলার ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার আব্বাজান ভাইজানেরা, যে কথা বলতে যাচ্ছে যখনই ভালো করে দেখেন, যখনই নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক আমি তো গাধা পেয়ে গেছি, আল্লাহ গাধা তো পেয়ে গেছি, আমি তো কোথায় যাব একটুখানি বলে দেন। আল্লাহ গাধা তো পেলাম, কিন্তু আমি তো মানুষের মতো আছি, আমার তো সেরকম তো বয়স লাগছে, তো কিভাবে আমি বাড়িতে যাব একটুখানি বলে দেন। আল্লাহ বললেন যাও, তোমার বাড়িতে এই রাস্তায় চলে যাও। ও সোনার মানিকেরা, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানিতে আল্লাহ পাক মুসান্নিফ আলাইহির রহমান তানারা বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উজাইরকে ঠিকানা বলে দিলেন, যাও উজাইর চলে যাও। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে হেঁটে 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 যায়। ক বছর পরে ফিরে যাচ্ছে? 100 বছর পরে। আচ্ছা বলে, আমরা যখন বিদেশি কোনো ভাই কাজে আসে 20-30 বছর পরে যদি আমাদের এই ময়না থেকে আসে, বুঝতে পারছেন না, এই সামনের রাস্তাটা কাঁচা ছিল পাকা হয়ে গিয়েছে, যখন কেউ যদি আসে বলে কবে রাস্তা কাঁচা হলো, পাকা ছিল তো কাঁচা হয়ে গেল কেন? এই যদি ইট বেরিয়ে যায় বলি কি সুন্দর রাস্তা ছিল, কিরকম হয়ে গেল? এরকম হয় না, হয় না। রোডের ধারে বড় বড় বিল্ডিং খাড়া হয়েছে, চেনা যাবে না, যাবে না, চিনতেই পারবে না কেউ। ময়না এখন কত উন্নত হয়ে গিয়েছে, বুঝতে পারছেন না সব জায়গায়। তো নবী 100 বছর পর বাড়ি ফিরছে, চিনতে তো পাচ্ছেন, আল্লাহকে বলছেন আল্লাহ কি করব? আল্লাহ বলেন জিজ্ঞেস করো কাউকে। একজন বাচ্চা, একজন বালক ওই রাস্তা দিয়ে যায়। নবী উজাইর ওই বালককে বলতে লাগলেন, ইয়া আইয়ুহার রাজূল, ও আল্লাহ পাকের বান্দা, একটুখানি কি বলবে এই যে এলাকার মধ্যে নবী উজাইরের বাড়িটা কোথায়? নবী উজাইরের বাড়িটা কোথায়? ওই মানুষটা তখন বলছেন, ওই ছেলেটা, আরে আপনি কোথা থেকে আইছেন, আপনি কোথা থেকে এসেছেন? নবী উজাইর তো 100 বছর আগে ইন্তেকাল করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ক বছর আগে? 100 বছর। তাহলে আল্লাহ পারেন না পারেন না আমি সে কথা বোঝাতে যাচ্ছি না। আল্লাহ যদি বলেন কোন হয়ে যা, হয়ে যাবে না, যাবে না, যাবে। তো আমি বলতে যাচ্ছি এটাই। তাহলে ছোট ওই বাচ্চাটা বলছেন, হে আল্লাহর পথিক, আজ থেকে 100 বছর আগে নবী উজাইর আলাইহিস সালাম তিনি তো ইন্তেকাল হয়ে গিয়েছেন, আপনি কাকে খুঁজছেন? নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থতমত হয়ে গেলেন। আল্লাহ পাক আপনার সম্মুখে উজাইর দাঁড়িয়ে আছে, এ বেটা বলে কিনা উজাইর মারা গিয়েছে 100 বছর আগে। আল্লাহ কেমন করে, আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ বলছেন যাও একটুখানি সামনে যাও, দেখো। জিজ্ঞেস করো, বলো একটু বলো না দেখি উজাইরের বাড়ি কোনটা? ও পথিক, যদি আপনি জিজ্ঞাসা করছেন একটুখানি বলি, ওই যে ঘর দেখতে পাচ্ছেন পড়ুয়া বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, ওখানে ওই বাড়িটা হলো হযরতে উজাইর আলাইহিস সালামের বাড়ি। যান ওখানকে জিজ্ঞেস করে।
ও সোনার মানিকেরা, ও আমার আব্বাজানেরা, উজাইর নবী যখন তিনি গিয়েছিলেন 30 বছর বয়স। ক বছর বয়স? 30 বছর বয়স। তো 30 বছর বয়স নিয়ে আল্লাহর কাছে ওই মরণ কি করে হয় সেটা উদ্বোধন করতে গেলেন। তো গিয়ে নিজেই তো 100 বছর পরে ফিরে আসছেন। কেউ কি চিনতে পারে বলে মনে হয়? জি না। ও সোনার মানিকেরা, ও আমার আব্বাজানেরা, একটুখানি ভালো করে মগজের মধ্যে ঢোকান। দেখেন আল্লাহ পাকের লীলা খেলা, আল্লাহর কারিশমা একটুখানি দেখেন। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থতভঙ্গ হয়ে গেলেন। হায়রে হায়, আল্লাহকে বললা পাক কি করবে এবারে? আল্লাহ বললেন যাও ঘরেতে যাও, ওখানে গিয়ে সালাম দাও। নবী উজাইর ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত। ও বাড়িওয়ালা, কেউ বাড়ি আসো বাবা, বাড়ির মধ্যে কেউ আসো নাকি? তাহলে আল্লাহ কি শেখাচ্ছেন? যখন কোন মানুষের বাড়িতে যাওয়া হবে আমাদের প্রথম সালাম দিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদেশটা আমার নবীকেও করা হয়েছিল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্মরণ করে দিলেন। ও সোনার মানিকেরা, আমার আব্বাজানেরা, বাড়িতে যখন গেলেন, বাড়িতে যখন গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে 120 বছরের একজন বৃদ্ধ, ক বছরের? 120 বছর বয়স একজন বৃদ্ধ পুরুষ বাইর হলেন, এসে বলছেন ওয়ালাইকুম আসসালাম। এসে বলছেন বাবা তোমার বাড়ি কোথায়, কি দরকার? কি বলছেন? বাবা তোমার বাড়ি কোথায়, কাকে খোঁজ করছো? আল্লাহ বললেন ও নবী উজাইর, আমি আল্লাহ আমার কুদরতি খেলা দেখো। তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছেন ওটা অন্য কেহ নয়, ওইটা হলো তোমার পুত্র সন্তান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ক বছর বয়স বলেন? 120 বছর বয়স ছেলের বয়স। আল্লাহু আকবার। আর এনার বয়স কত? 30 বছর। আর 30 আর 3 বছর ঘুমিয়েছিলেন, বুঝতে পারছেন তো? তাফসীর কারীরা বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখনই বলে দিলেন, ওই সময় নবী উজাইর আল্লাহকে বললেন পাক আমি মানি না, আমার বয়স মাত্র 33 বছর, 30 বছর, আর আমার ওই ছেলে 120 বছর বয়সে কেমন করে হয়? সব উদ্ঘাটন, সব যেন নতুন নতুন লাগছে। আল্লাহ বললেন নবী উজাইর তুমি একটুখানি ওই ছেলেটাকে বলো, ছেলেটাকে বলো যে তোর মাকে ডাক, মাকে ডাকতে বলো, মা নিশ্চিত তো বুঝতে পারবে। তো যখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছেলেটাকে ডাকলেন, ওই ছেলেটা তখন গিয়ে আম্মাকে ডেকে আনলো। লাঠি ধরা জয়ীব দুর্বল একজন মহিলা, থুরথুরে মহিলা এসে বলতে লাগলেন ও বেটা কি খবর, কি হয়েছে তোমার? মহিলাটার বয়স তখন 135 বছর। অবসর 135। আল্লাহ নবী হযরতে উজাইর সালাতু ওয়াস সালাম তাফসীরে রুহুল মানি খুলে দেখেন, পরিষ্কার লিপিবদ্ধ করা হয়েছে, ওখানে বর্ণনা করা হয়েছে। ওই সময় আল্লাহকে বলেন আল্লাহ পাক এ আপনার কেমন খেলা, আমি কিছুই বুঝতে পারছি না। ও রব্বুল আলামিন কেমন করে একটুখানি আমার বিবির সাথে একটুখানি খোলামেলা করে দেন। আল্লাহ ওই সময় বললেন উজাইর তুমি তোমার বিবিকে সব কথা গুনে খুলে বলো, তোমার বাপের বাড়ি অমুক জায়গায়, তোমার বাপের অমুক কি ছিল, আমার এত সালে বিয়ে হয়েছিল, আমি অমুক জায়গায় গিয়েছিলাম, আমি আল্লাহর সাথে আমি একটুখানি সন্ধি হয়েছিল, জীবন মরণ মৃত্যু কেমন ভাবে হয় আমি জানতে গিয়েছিলাম আজ থেকে এত বছর আগে। যখন পরিচয় দিচ্ছে ওনার বিবি বলছেন হ্যাঁ তুমিই আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারেন না জোরে বলে।
ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রাতকে দিন বানান, দিনকে রাত বানান, মুর্দাকে জিন্দা বানান, জিন্দাকে মুর্দা বানান। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উজাইর নবীকে দিয়ে একটা মিসাল দিয়ে দিলেন। দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো মনে মনে ভাবো আল্লাহ কিছু পারে না। আল্লাহ বললেন, বান্দা না না, আমি আল্লাহ সব কিছু করতে পারি। আমার বান্দাকে নাফরমানি বান্দাগুলোকে ধূলিসাৎ করে দিতে পারে, কিন্তু না 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 না, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিনের কদমের জন্য আমার নবীর মহব্বতে আমি আল্লাহ এই নাফরমানি গুলোকে বাঁচিয়ে রেখেছি। তবে বান্দা একটুখানি বলে রেখে দিও, আল্লাহ বললেন, ও বান্দা, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বললেন, ও বান্দা, ও বান্দি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ পরের মধ্যে বললেন, বান্দা, যারা এই নিদর্শন থেকে যারা ঈমান আনবে না, যারা ঈমান আনবে না, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, ফিরে এসো, ফিরে আয়। আমি আল্লাহ যারা আমার রাস্তায় চলবে, হাবিবের রাস্তায় চলবে, আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ দিতে পারেন না পারেন না? জোরে বলেন। তাহলে আমরা একটুখানি দেখেন তো দেখি, কত মানুষ, কজন মানুষ আমরা নামাজ পড়ি। ব্যথা আমাকে, ভুল আমাকে বুঝবেন, একটুখানি বোঝানোর জন্য বলছি। কটা মানুষ আমরা সঠিকের মধ্যে আছি? হ্যাঁ, ময়নার মতো জায়গায় লটারির দোকানগুলো দেখেছেন কেমন ভিড় হয় বাবু? এই হয় না হয় না? জোরে বলেন। দেখেছেন তো? হ্যাঁ, এই আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনকে লটারি লাইন দিচ্ছে। উরি বাবা রে, এখন সব ফ্যাশন, বুঝতে পারছেন না কিভাবে যে এরা জীবন যাপন করছে। আল্লাহু আলাম, মনে মনে ভাবি এরা কি অন্য গ্রহ থেকে এসছে নাকি? বুঝতে পারছেন? এরকম দেখেন, এখন কলকাতার মতো জায়গায় এখানে আশেপাশে হোটেল হয়েছে, এক হাতে চাপের কাপ আর বাম হাতে চায়ের কাপ নিয়েছে, আর ডান হাতে সিগারেট। প্রত্যেকটা ছোট ছোট মেয়ে, তারা লাভারের সাথে যাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর সমাজ কোথায়? আমরা হয়তো মনে মনে ভাবছি আমার মেয়ে পড়ালেখা করছে, কিন্তু পড়ালেখার মাঝখানে আপনার মেয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? বাস্তব কথা। আমাদের সমাজ সব রসাতলে ঘুরেছে। ও আমার আব্বা জান, ভাই জানেরা, তো সত্যিকারের কথা বলতে কোনো রকম দ্বিধা নেই। আমার সমাজ যাতে উন্নতি হবে সেদিকে আমাদের বলার দরকার আছে না নেই? আমার আগে আমার ভাইজান হুজুর তিনি বলে গিয়েছেন, এক পিছে দিয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। তো আমি আল্লাহ পাকের এই একত্ববাদ নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরেছি ইনশাআল্লাহ। একটুখানি দেখেন যে আল্লাহ মারতে পারেন, সে আল্লাহ আমার তিনি কি করতে পারেন? বান্দাকে প্রতিষ্ঠিত করতে পারেন। যে আল্লাহ কিন্তু সবাইকে এখন ছেড়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ ছাড় দেবেন বলে মনে হয় না। আমার আব্বা জান, ভাই জানেরা, আল্লাহ পাক সাদের বান্দা বান্দিগুলোকে জাহান্নামে দেবেন না বলে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মাতানিগুলোকে জাহান্নামে দেবেন না বলে পদে 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 তিনি বান্দাকে সাহায্য করেছেন, বান্দাকে বলে দিয়েছে, ও বান্দা এইভাবে চল, এইভাবে চল, এইভাবে চল, এইভাবে চল। একটুখানি দেখেন, আমরা শেষ জামানার নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। কোন বান্দা যদি একটা নেকির কাজ করেন, আমসালুহা, আল্লাহ রাসূল বলছেন, মিসাল দিচ্ছেন, কোন উম্মত উম্মাতানিরা যদি একটা ভালো কাজ করেন, লাইসা কামিসলি, আল্লাহ পাক তার বদলা, তার আমলনামায় বদলা দিয়ে দেবেন 10টা নেকি তার আমলনামা লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নেকি দেবেন? 10টা। আমি কটা ভালো কাজ করব? একটা ভালো কাজ করছি, আল্লাহ তার বিনিময়ে কটা আমাকে দিচ্ছেন? 10টা নেকি দিচ্ছেন। পরক্ষণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন বান্দা বান্দি যদি এমনি ভাবে গুনার কাজ করে ফেলে, তাহলে একটুখানি দেখেন তো আল্লাহ আমাদের প্রতি কতটা পরিমাণ দয়ালু, একটুখানি দেখেন। তাহলে আমরা যদি কোনো ভালো কাজ করি,
আল্লাহ একটা ভালো কাজ করব আমাদের আমলনামা 10টা নেকি দেবে, আর যদি আমরা একটা গুনার কাজ করি একটাই গুনাহ আমাদের আমলনামা লেখা হবে। তাহলে আল্লাহ এই বান্দাকে সুন্দরভাবে বানিয়েছেন বান্দাকে জাহান্নামে দেবেন বলে? জি না। বান্দাকে জাহান্নামে কেন দেবেন? আল্লাহ বললেন আফাহাসিবতুম, আমি এদেরকে অনর্থক বানাইনি, খুব মহব্বত করে বানিয়েছি। ও আমার আব্বাজান ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ও বান্দা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি তোমরা এমন ভাবে নাফরমানি গণ্য হয়ে যাও তবে মনে রেখে দিও এমন একটা সময় এসে যাবে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যখন পাপাত্ব বেড়ে যাবে, মানুষ পাপা কার্যের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ পাক দুনিয়াটাকে নড়িয়ে দেব। কি করে দেব? নড়িয়ে দেব। এই কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না হয়নি বাবু? বাস্তব কথা। দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন মানুষ বেশি বেশি আমরা গুনাহ করব তখনই আমাদেরকে কি করা হবে? আল্লাহ একটু টনক নড়ে দেবে, মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে দেবেন। বান্দা তখন বুঝে নেবে যে আমাকে সাবধান হতে হবে। ঠিক বলছি নাকি বাবু? এই সময় চলছে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সায়াতি জামানুন কাজ্জাবুন উম্মতি, এমন একটা সময় এসে যাবে আমার উম্মত উম্মাতানিরা পদে পদে এরা মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। এত পরিমাণ মিথ্যা কথা বলবে যেন মিথ্যাটা এরা যেন পেশা হয়ে গিয়েছে। এখন যদি বলে ভাই কোরআন শরীফ ছুঁয়ে বলেন, কোরআন শরীফ ছুঁয়েও মিথ্যা কথা বলবে, বুঝতে পারছেন না? এই খারাপ আমাকে বলবেন। আমার মহল্লায় এরকম ভাবে বলে লটারি কাটবি না তো, বলে না, বলে মসজিদে ছুঁয়ে যে লটারি কাটবে না, পরক্ষণে আবার দেখি লটারি কাটবে। তাহলে ভাই কি হলো? বলে ছোঁয়ার দেখা ছুঁয়েছি। তাহলে ঈমান আমাল আছে বলে মনে হয়। মানুষের এই মিথ্যা প্রকাশ যখন হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাকের তরফ থেকে গজব পতিত হবে। গজব হচ্ছে না জোরে বলে। বাস্তব কথা দেখেন, মানুষের সবচেয়ে বড় হলো আমরা সে স্বাদবিহীন হয়ে যাচ্ছি। আগে মায়েরা বোনেরা তরকারি রান্না করলে কি সুন্দর একটা স্বাদ হতো। যখন ওই কাঁচা মানে কি সরিষা বেটে ভালো করে মাছের ঝোল করা হতো, এ পাড়ায় যেন করা হলে ওই পাড়ায় সেন যেত। এখন সে যায় বলে মনে হয় আল্লাহ যেন স্বাদটা উঠিয়ে নিচ্ছেন। কেন? এই বান্দা পাপাচারদের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহ পাকের বান্দা বান্দিকে বললেন ও বান্দা বান্দি আমার একত্ববাদকে স্বীকার করে নে, আমার দিকে ফিরে আয় বান্দা, আমার দিকে রুজু হয়ে যা। আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব না, তোকে জাহান্নাম দেওয়ার জন্য আমি আল্লাহ বানাইনি। তোর ভুল হয়ে গিয়েছে, ফিরে আয় আমার দরে ফিরে আয়। আমি আল্লাহ তোর বদলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা তুই ফিরে আমার দুয়ারে যা, অপরাধ করেছিস করে নে, তওবা কর, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়। তওবাতান নাসুহা, এমন তওবা কর জীবনে আর কোনোদিন গুনাহ করব না। তাহলে আমাদের প্রত্যেকটা মাহফিলে এমন অনুষ্ঠিত হয়, এখানে বসে আমরা তওবা করি না বাবু? করি তো। তাহলে আমরা তওবা করি কিরকম তওবা? হুজুর বলে দিচ্ছে বাবা সকলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আবার গিয়ে সেই কাজটা ফের করতেছে। এ তওবা হবে বলে মনে হয়? জি বাবু, তওবা হবে? এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তবে আমাদের মনে রাখতে হবে কিয়ামতের দিনেতে এই যদি আমরা ভালো ভালো আমলটুকু যদি আমাদের এই আমলের মধ্যে যদি ভেজাল থেকে থাকে, এই ভেজাল থেকে থাকে আমল কিছুতে আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহ যদি বলেন বান্দা ভালো আমল নিয়ে আয়, সেদিন বান্দা আমরা তো ধরা পড়ে যাব। ঠিক বলছি তো বাবু? জি। সেই জন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের তারাবি যদি আল্লাহর জন্য হয়, এই আল্লাহর জন্য যদি হয়, আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তা যদি না হয়, লোক দেখানো যদি হয়, এই লোক দেখানোর কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
তো বাপজান, আমি যেদিক থেকে আসছিলাম, তাহলে এই যে আমাদের একটা মাহফিল চলছে, মাহফিলের একটা আদব আছে না নেই? জোরে বলে, কি আছে? তো এখানে হুজুর কেবলা এসেছিলেন, আবার হুজুর আসবেন, তাহলে আমাদের একটা সম্মান আছে না নেই? আমরা সুন্দরভাবে দেখেন পরিকাঠামো কত সুন্দর, আস্তে আস্তে আমরা কথা বলছি, কেউ কিন্তু কথা বলছি না। এই আদবটা আমরা হুজুরকে দিচ্ছি না? জোরে বলেন বাবু, দিচ্ছি তো। তাহলে দুনিয়ার মধ্যে বলেন তো দেখি বাবু, এমন একটা মাহফিল আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গাটা আদব দেওয়ার কথা স্মরণ আমার আল্লাহ বলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। মসজিদে গিয়ে আমরা তো অনেক সময় চেল্লামেল্লি করি না? জোরে বলে, করি তো। তাহলে মসজিদে গিয়ে চেল্লামেল্লি করা উচিত বলে মনে হয়? জি না, মসজিদে গিয়ে চেল্লামেল্লি করা যাবে না। মাদ্রাসা যেখানে কোন রকম ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, সেখানে গিয়ে কি করা যাবে না? চেল্লামেল্লি করা যাবে না। বাস্তব কথা একটুখানি দেখেন। আমার ভাইজান চলে এসেছে, আমি একদম আর বাড়াবো না, বুঝতে পারছেন না? তো আমি যতটুকু বললাম, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক, আল্লাহর একত্ববাদে যেন আমরা শিক্ষিত নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে আল্লাহ সেই তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, আমি একটা দাওয়াত দিয়ে রাখছি। আমরা নিশ্চয় জানি আমাদের পাশে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার নাম তানতুলিয়া, কেউ বলে তাতুলিয়া, তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে। এই মাদ্রাসা তিনি আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবন দশায় 1 লক্ষ টাকা করে তিনি দিতেন। একবার জোরে বলুন সুবহান। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা নিজের মাদ্রাসায় আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ সুফি তাজাম্মেল হুজুরের হাতে তিনি দিতেন, যে বাবা মাদ্রাসার উন্নতি করো। তো বাপজান, তারপরে হুজুর কেবলা রফাদের পরে তানার সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর, তিনিও যথাসাধ্য খেদমত করেছেন, মাদ্রাসাকে দেখভাল করেছেন। তিনি ইন্তেকালের পরে এখন বর্তমান বয়োজ্যেষ্ঠ আমাদের পীর জনাব আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিক হুজুর, তিনিও হাল ধরে আছেন। এবং আপনাদের এলাকার প্রচেষ্টা, আমার ছবি মানে তাজাম্মেল হুজুরের দোয়ার এবং তানার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ ওই মাদ্রাসাকে পশ্চিম বাংলার জমিনে সিলসিলার একটা হাতিয়ারের মধ্য দিয়ে আল্লাহ মাদ্রাসাকে কবুল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে বছরে বছরে আপনারা না গেলে বিশ্বাস করবেন না, বছরে বছরে মাওলানা, মুফতি, কারি, এমনি ভাবে অন্যান্য রকম ভাবে কম্পিউটার শিক্ষাতে শুরু করে অনেক বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এলাকা যত জায়গায় আপনারা ঘুরবেন, সব তাজাম্মেল হুজুরের ছাত্র। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গোনাগার সেখান থেকে মোটামুটি আমার ভিত্তি স্থাপন, সেই সাথে সাথে আমার পাশে বসেছিলেন মাওলানা মনিরুল সাহেব, উনিও ওখানকার ছাত্র, বুঝতে পারছেন না? আশেপাশ থেকে যাক, আপনারা মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। আগামী 28 তারিখ মাদ্রাসার ইসলাহের সওয়াব আপনারা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা রাখবেন। সকলের আমার বড় হুজুর পীর কেবলা, আমার বড় হুজুরের তরফ থেকে আমি সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় যাবেন। সকলের হুজুরের তরফ থেকে আমি দাওয়াত করছি, আপনারা মনে রেখে দেবেন। আগামী 28 তারিখ, বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, ভালোভাবে চলার মতো, থাকার মতো। আল্লাহ আমাদের আকল, বিবেক, বুদ্ধি যেন ইসলামের মধ্যে চালিত হওয়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু বললাম আল্লাহ এর প্রতি আমল করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ। আল্লাহুম্মা সাল্লি